করে দোয়া না করলে তার প্রশান্তি লাগে না। কেন? কারণ হলো যে সালাত আদায় করে কিন্তু সালাতের মধ্যে কি তিলাওয়াত করে, কি চাই, নামাজ সালাত, সালাতের একটা অর্থ হলো চাওয়া, প্রার্থনা করা, আল্লাহর সাথে কথা বলা। কিন্তু সেই সালাতের মধ্যে আমি কি তিলাওয়াত করি, কি পড়ি, আমি কিছুই জানি না। আমি আমার রবের সামনে দাঁড়ালাম কিন্তু কি যে চাইলাম কিছুই বুঝি না। এমনকি আমরা যে আহ্বানে সাড়া দিয়ে আজ মসজিদে এসেছি, এই আহ্বানটাই বুঝি না। আহ্বানটা কি? আজান। আজানের বাংলা অর্থ হলো আহ্বান। আজানের মধ্যে তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা ও সিফাতের আপনি পুরাটাই খুঁজে পাবেন ইনশাআল্লাহ। কিন্তু এই যাবৎকাল পর্যন্ত আমরা এই আল্লাহু আকবার থেকে শুরু করে আজানের শেষ পর্যন্ত এর মধ্যে যে মুয়াজ্জিন সাহেব কি বলে আমরা নিজেরাই বুঝি না। মুয়াজ্জিন যে কি বলে আমরা না বুঝেই মুয়াজ্জিনের আহ্বানে সাড়া দিয়ে ফেলি। যার কারণেই তো আমরা, তার মানে আপনাকে একজন আহ্বান করেছে, কি জন্য আহ্বান করেছে আপনি সেটা বুঝেন নাই, এমনিতে এসেছেন, তখন কি আপনি প্রশান্তি পাবেন, তৃপ্তি পাবেন? এজন্য আমরা বুঝি না যে মুয়াজ্জিন আমাকে কি বলে ডাকলো। মুয়াজ্জিনের এই আহ্বানের বিষয়টাই আমরা বুঝি না। সালাতের বিষয়টা বহু দূরের কথা, আহ্বানটাই বুঝি না। এজন্য আহ্বান থেকে বোঝা শুরু করতে হবে আমাদের, তাহলে সালাতের শেষ পর্যন্ত প্রশান্তি পাওয়া সম্ভব। আর যদি আপনি আহ্বানটাই না বুঝেন তাহলে আপনি সালাতে প্রশান্তি পাবেন না। এজন্যই তো বলা হয়েছে এই মুয়াজ্জিনের আহ্বানে সাড়া দিয়ে যত মানুষ সালাত আদায় করবে সবার নেকির একটা করে ভাগ মুয়াজ্জিনের আমলনামায় লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে তার ঘাড় হবে উঁচু, মর্যাদা সম্পন্ন হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাকে আপনাকে বুঝে শুনে ইবাদত করতে হবে। সালাত আদায় করবেন জেনে বুঝে সালাত আদায় করতে হবে। দেখবেন আরবিয়ানরা যখন তিলাওয়াত করে তখন পিছনের মুসল্লিরা কান্নাকাটি করে, কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেবরা যখন তিলাওয়াত করে আমরা দুনিয়াবি চিন্তা করি। ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা চিন্তা করি আজকে ব্যবসায় কত টাকা উপার্জন করলাম, কত টাকা লোকসান করলাম। তাহলে আমরা এই সালাতের মাধ্যমে কিভাবে প্রশান্তি অর্জন করতে পারি বলেন? সম্ভব না। এই জন্য সংক্ষিপ্ত সময় আমরা আলোচনা করব পবিত্র কোরআন মাজিদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আল মাউনের উপরে ইনশাআল্লাহ। যাতে করে সূরা আল মাউন তিলাওয়াত করলে আমরা ইমাম সাহেব কি তিলাওয়াত করতেছে আমরা বুঝতে পারি, বুঝে শুনে যাতে করে ভিতরে ভীতির সঞ্চার হয়। এই ভীতির সঞ্চারটা প্রয়োজন। এই জন্য সূরা আল মাউন, মাউন শব্দের অর্থ হলো সাহায্য সহযোগিতা। মাউন শব্দের অর্থ হলো সাহায্য সহযোগিতা। সূরা আল মাউন ছোট্ট একটি সূরা। সূরা আল মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6 শ্রেণীর অপরাধীকে নিয়ে কথা বলেছেন। আচ্ছা, আল্লাহ যাকে অপরাধী বলেছেন তিনি কি ছোট অপরাধী? কি মনে হয় আপনাদের? আল্লাহ যাকে অপরাধী বলেছেন তিনি কি ছোট অপরাধী? ছোট অপরাধী হতে পারে না। সুতরাং আল্লাহ যাকে অপরাধী বলেছেন সে হলো বড় অপরাধী। সুতরাং আল্লাহ যাদেরকে অপরাধী বলেছেন আর এই অপরাধীদের কাতারে বা লিস্টে যদি আমাদের নাম চলে আসে তাহলে আমরা নিজেরা সেখান থেকে ফিরে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো? ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এখানে প্রথমে যে শব্দটি এসেছে আরাইতা, এটার মূল শব্দ হলো রাইতা থেকে এসেছে। রাইতা শব্দের অর্থ হলো দেখা, জিয়ারা বুঝেন আপনারা, ভিজিট বুঝেন। রাইতা শব্দের অর্থ হলো দেখা, আর আরাইতা শব্দের অর্থ হলো তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি দেখেছো বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে, আর তোমরা দেখেছো বলতে আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আছি আমাদেরকে বোঝানো হয়েছে। অর্থাৎ আরাইতা তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো আল্লাযী যে বা যারা বা যিনি ইউকাযযিবু অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, হেয় প্রতিপন্ন করে, বিদ্দীন। দিন শব্দের অর্থ কি? দিন শব্দের যদিও অনেকগুলো অর্থ আসে, প্রায় 11টির মতো অর্থ পাওয়া যায়। যেমন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এরকম বহু জীবন ব্যবস্থা থেকে শুরু করে ধর্ম থেকে শুরু করে অনেকগুলো অর্থ পাওয়া যায় 11টির মতো। তবে তাফসীর কারগণ এখানে যে অর্থ নিয়ে এসেছেন সেখানে বিদ্দীন শব্দের অর্থ হলো বিচার দিবস, কিয়ামত দিবস। অর্থাৎ আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো যে কিয়ামত দিবসকে অস্বীকার করে, যে মৃত্যু পরবর্তী জীবনকে মিথ্যা প্রতিপন্ন করে, যে জান্নাত জাহান্নামকে হেয় প্রতিপন্ন করে, অস্বীকার করে। কি আমাদের সমাজে কি এরকম মানুষ নাই? কি মনে হয় আপনাদের? যে আল্লাহকে অস্বীকার করে,
যে নবীকে অস্বীকার করে, যে কবরকে অস্বীকার করে, যে বারজাখকে অস্বীকার করে, যে জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, যে মিজানের পাল্লাকে অস্বীকার করে, যে হিসাব নিকাশের দিনকে অস্বীকার করে, যে আমল নামাকে পর্যন্ত অস্বীকার করে। এমনকি মুতাজিলাদের একটা আকীদা আছে যে মিজানের পাল্লা বলে কিছু নাই, যদি এই আকীদাকে পোষণ করে তাহলে তার ঈমান থাকবে না। কথা বুঝতে পেরেছেন? মিজানের পাল্লা বলে কিছু নাই, যদি এই আকীদাকেও লালন করে তাহলে তার ঈমান থাকবে না, কালিমা পড়ে মুসলমান হতে হবে। তাদের যুক্তি এটাই যে পাপ আমরা দেখতে পাই না, গুনাহ আমরা দেখতে পাই না, নেকি আমরা দেখতে পাই না, সওয়াব আমরা দেখতে পাই না, তো আমরা যেটা দেখতে পাই না সেটা আল্লাহ মাপবে কিভাবে? কথা বুঝেন না? তারা একটা যুক্তি দিয়েছে। আর ওই আমাদের সমাজে যে নাস্তিক্যবাদী চেতনার যারা আছে এরা এগুলো প্রমাণ করার চেষ্টা করে। এরা বলে যে যেটা আমরা দেখতে পাই না সেটা আবার আল্লাহ পরিমাপ করবে কিভাবে? তো আরাবিয়ান একজন শেখ দেখলাম এটা জবাব দিয়েছে এমন ভাবে, আমাদের শরীরে জ্বর হয়, জ্বর হয় না? দেখেছেন তো? জ্বর ধরা যায়? জ্বর ধরা যায়? জ্বর কি করা যায়? জ্বর মাপা যায়। তো যেটা আপনি দেখতে পারলেন না, যেটা আপনি ধরতে পারলেন না, যেটা আপনি ছুঁইতে পারলেন না, সেটার কি বিশ্বাস করলেন? পরিমাপ বিশ্বাস করলেন। এটা জাগতিক বিষয়, এই পরিমাপটা আপনি বিশ্বাস করলেন, কিন্তু আপনি ওটা ধরতে পারলেন না, আপনি ওটা ছুঁইতে পারলেন না, আপনি ওটা দেখতে পেলেন না। আচ্ছা, অনেকের শরীরে ডায়াবেটিস আছে না? এটা কি পরিমাপ করা যায়? যাইতো নাকি? পরিমাপ করা যায়, কিন্তু এটা দেখা যায়, এটা ধরা যায়, এটা ছোঁয়া যায়, কিন্তু কি বিশ্বাস করে না মানুষ এটা? প্রেশার আছে তো আমাদের শরীরে, প্রেশার কম বেশি, এরকম বহু উদাহরণ দেওয়া যাবে। প্রেশার কম বেশি হয়, এটা কি পরিমাপ করা যায় না? কিন্তু এটা দেখা যায়, এটা ধরা যায়, এটা ছোঁয়া যায়। তো আপনি এগুলা বিশ্বাস করতে পারলেন জাগতিক বিষয়ে, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আপনার সওয়াব এবং পাপ পরিমাপ করতে পারবে না? কি মনে করেন আপনি? আল্লাহকে এতই অক্ষম মনে করেন? সুতরাং তাওহীদ উলুহিয়া, বিশেষ করে সূরা আন-নাসের মধ্যে রব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, কোন মুসলিমের যদি এই সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে সে কবরে গিয়ে কোশ্চেন কালেও আর রব্বুকা প্রশ্নের জবাব দিতে পারবে না। যতই মুখস্থ করে যান না কেন, যতই বলেন না কেন আমি নামাজি, যতই বলেন না কেন আমি পরহেজগার, যতই বলেন না কেন আমি তাকওয়াশীল, যদি আপনার এই সূরা আন-নাসের যে শিক্ষাটা, অর্থাৎ রব হিসেবে, মালিক হিসেবে, ইলাহ হিসেবে আপনি যদি আল্লাহকে স্বীকৃতি দিতে না পারেন, বা জেনে বুঝে রব হিসেবে স্বীকৃতি দিতে না পারেন, তাহলে আপনি কোশ্চিন কালেও কবরে গিয়ে আপনার রবকে এই প্রশ্নের জবাব দিতে পারবেন না। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন অপরাধী বলেছেন যে আল্লাহকে অস্বীকার করে, যে কিয়ামতকে অস্বীকার করে, যে জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, যে কিয়ামত অর্থাৎ বারজাখকে অস্বীকার করে, যে কবরের জীবনকে অস্বীকার করে। এই জন্য নারী এবং পুরুষ যাদের মধ্যে নাস্তিক্যবাদী চিন্তা আছে, এরকম বহু আপনার যেমন যুক্তি আছে, আপনার যুক্তি খণ্ডন করার মতো ওরকম আরো বহু লাইন আছে। সুতরাং আপনার যুক্তি দিয়ে আপনি কোরআন সুন্নাহকে অপমানিত করার চেষ্টা করবেন না। কথা বুঝতে পেরেছেন? অনেক আলেম উলামাদেরও দেখতে বলা যায়, যারা আপনারা অনলাইনে আছেন দেখেছেন, তারা বলে যে মিজানের পাল্লা বলে কিছু নাই। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আর আমি যদি বলি নাই, তাহলে জ্ঞানের স্বল্পতা না? সুতরাং আগে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে কথা বলতে হবে। এই জন্য কিয়ামত দিবস সম্পর্কে কিন্তু বহু আলোচনা এসেছে। হাল আতাকা হাদিসুল গাশিয়া, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, এরকম বহু বর্ণনা পবিত্র কোরআন মাজিদের মধ্যে পাওয়া যায় এবং এই সম্পর্কে বহু হাদিসের রওয়ায়াত পাওয়া যায়। সুতরাং অস্বীকার করার কোনো ইখতিয়ার কারণ নাই। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, প্রথম অপরাধী হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলেছেন, সে হলো যে ব্যক্তি কিয়ামতকে অস্বীকার করে, অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, অপরাধী হলো ওই ব্যক্তি যে এতিমের সাথে রূঢ় আচরণ করে, যে এতিমের ঘাড় ধাক্কা দেয়, যে এতিমের সাথে কর্কশ আচরণ করে। দুঃখজনক হলো সত্য যে সমাজে যার বাবা মারা যায় সে হয়ে যায় সবচেয়ে বড় অবহেলিত। সমাজে যার বাবা মারা যায় সে হয়ে যায়
সবচেয়ে বড় অবহেলিত, সমাজের সব থেকে নিম্নমানের যে কাজগুলো আছে সব তাকে দিয়ে করানো হয়। অর্থাৎ যার বাবা মারা যায় সে হয়ে যায় সবচেয়ে বড় অবহেলিত। আর এই বাবা যার মারা যায় তার দায়িত্ব যে নেয় তাকে কেন্দ্র করে মূলত অত্র সূরার এই আয়াতের তাফসীরের মধ্যে লম্বা আলোচনা পাওয়া যায়। আমাদের সমাজে দেখা যাচ্ছে আমরা এতিম লালন পালন করার ক্ষেত্রে বহু আলোচনা, বহু বক্তব্য, বহু কথা শ্রবণ করেছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যারা তাদের সাথে কর্কশ আচরণ করে, দুর্ব্যবহার করে, নম্র আচরণ করে, তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তাদের সম্পর্কে বলেছেন তারা হলো অপরাধী। তার মানে আল্লাহ তাকে বড় অপরাধী বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এতিম ছিলেন, কথা বুঝতে পেরেছেন? এতিম ছিলেন। এখানে একটা এতিমের ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা না জানার কারণে অনেকে 40 বছর বয়স, বাবা মারা গিয়েছে, বলতেছে আজকে বড় এতিম হয়ে গেলাম রে, বলে না এটা? কিন্তু সে কি এতিম? কথা বুঝে নেই মনে হয়, সে কি এতিম? শরীয়ত কি বলে? শরীয়ত তাকে এতিম বলে না। তাহলে এতিমের ব্যাখ্যাটা কি? এতিমের ব্যাখ্যা হলো, মনে রাখার চেষ্টা করবেন, নাবালক অবস্থায়, শর্ত 1 নম্বর কি? নাবালক, নাবালক অবস্থায়। 2 নম্বর শর্ত যদি বাবা মারা যায়। 1 নম্বর শর্ত যদি নাবালক হয়, 2 নম্বর অবস্থা, 2 নম্বর শর্ত হলো যদি বাবা মারা যায়। সমাজে প্রচলিত একটা শর্ত পাওয়া যায় মায়ের শর্ত, এটা ইসলামী শরীয়তে নাই। যদিও সমাজের মানুষ মনে করে মা মারা গেলে সে বড় এতিম, কিন্তু এটা জাস্ট আপনার ব্যক্তিগত চিন্তা, এটা কোরআন হাদিসের কথা না। কথা বুঝতে পেরেছেন? এটা কোরআন হাদিসের কোনো কথা না। তাহলে এতিমের শর্ত হলো প্রধানত 2টা। 1, নাবালক হতে হবে। 2, যদি বাবা মারা যায়। নাবালক হতে হবে, যদি বাবা মারা যায় তাহলে সে এতিম। এখন আসেন, অনেকেই সম্পত্তি ফাঁকি দেয়। কিভাবে জানেন? সৎ ভাই বোনের প্রচলন আছে না আমাদের সমাজে। একজন পুরুষ মানুষ যদি 2টা বিবাহ করে, তাহলে প্রথম স্ত্রীর যদি কোনো সন্তান থাকে, তো দ্বিতীয় স্ত্রীর যদি কোনো সন্তান হয়, তো মা ছোট্টবেলা থেকে শেখায় ও কিন্তু তোমার সৎ ভাই, ও কিন্তু তোমার সৎ বোন। কি এটা শেখায় না? কি শেখায়? সৎ ভাই, সৎ বোন। আর এই রাগ, এই কষ্ট, এই ক্ষোভ আর বাবার উপরে একটা রাগ, একটা ব্যথা, একটা কষ্ট নিয়ে সে বড় হয়। কি এটাই তো চূড়ান্ত নাকি? তার মানে ছেলেটাকে যখন মা বলে ও তোমার সৎ ভাই, ও তোমার সৎ মা, তখন ছেলেটা বা মেয়েটা ছোটবেলা থেকে বাবার উপরে একটা রাগ নিয়ে বড় হয় যে আমার বাবা হয়তো আমার মায়ের সাথে বেইনসাফি করেছে বা আমার মাকে কষ্ট দিয়েছে। কিন্তু এই মাসালা সমাজে এটা প্রচলিত আছে, এটা চূড়ান্ত ভুল। হয়তো আপনি নতুন শুনতে পারেন, কিন্তু এটা চূড়ান্ত ভুল এবং এটা চূড়ান্ত সমাজে প্রচলিত যেটা আছে এটা শরীয়ত বিরোধী কথা। ইসলামী শরীয়তের সাথে এগুলোর কোনো সম্পৃক্ততা নাই। ইসলামী শরীয়ত কখনো বলে নাই মা মারা গেলে সে এতিম। ইসলামী শরীয়ত কখনো বলে নাই যে একজন পুরুষ মানুষ 2টা বিবাহ করলে যদি আলাদা 2 ঘরে সন্তান হয় আলাদা আলাদা ঘরে, তাহলে তাদের সৎ ভাই। ইসলামী শরীয়ত সৎ বোন কখনো বলে নাই। একজন পুরুষ মানুষ যদি 4টা বিবাহ করে আর 4 স্ত্রীর যদি 2টা করে 8টা সন্তান থাকে, তাহলে 8টা সন্তানকে ইসলামী শরীয়ত আপন ভাই বলেছে, সৎ ভাই বলে নাই। তাহলে সৎ ভাইকে, সৎ বোনকে, সৎ এবং সৎ ভাই এবং বোনের ব্যাপারেও তো কিছু কথা এসেছে। তাহলে সৎ ভাই এবং সৎ বোনের এই বিচারটা কিভাবে হবে, বা তিনি কে বা তারা কে, কে হবে সৎ ভাই, কে হবে সৎ বোন, এই মাসালা দিতে গেলে আমাদের যেতে হবে লাজুলাত দায়মার মধ্যে 2 নম্বর খণ্ডের 183 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা পাবেন বিস্তারিত। যদি কোনো মহিলা একটা বিবাহ করেছে, সেখানে 2টা সন্তান আছে, কে বিবাহ করেছে বলেন তো? মহিলা। যদি কোনো মহিলা একটা বিবাহ করেছে, সে স্বামীর ঘরে 2টা সন্তান হয়েছে, কোনো কারণে তালাক হয়েছে, ডিভোর্স হয়েছে, হওয়ার পরে মহিলার আবার আরেক জায়গায় বিবাহ হয়েছে, হওয়ার পরে স্বামী আলাদা হয়ে গেল, এই স্বামীর ঘরে গিয়ে আবার 2টা সন্তান হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এখন আগের ঘরের সন্তান আর এই ঘরের সন্তান, এরা হবে সৎ ভাই, এরা হবে সৎ বোন। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা কাকে সৎ ভাই বলি, কাকে সৎ বোন বলি? স্বামী 1জন, স্ত্রী 4জন, এরা সবই হলো আপন ভাই, এরা সবই হলো আপন বোন। এই সূত্র ভেদে সম্পত্তি ভাগ করতে হবে। আর মা 1জন, কিন্তু বাবা আলাদা, বাবা পৃথক, এই তখন হয়ে যাবে সৎ ভাই, তখন হয়ে যাবে সৎ বোন। এই চিন্তা করে আপনারা আজকে থেকে চলবেন। ভুল চিন্তা যেটা সমাজে প্রচলিত আছে, এটাকে ভুল বলতে হবে, যেহেতু ইসলামী শরীয়ত ওটা বলে নাই। ইসলামী শরীয়ত যেভাবে বলেছে সেভাবে আমাকে আপনাকে মান্য করতে হবে। সুতরাং স্পষ্ট কথা হলো, বাবা আলাদা হলে সৎ ভাই, বাবা আলাদা
তাহলে সবগুণ, কিন্তু মা আলাদা হলে, বাবা যদি একজন হয় তাহলে সবাই হবে আপন ভাই, সবাই হবে আপন বোন। এটা মনে রাখার চেষ্টা করবেন। এখন আসেন, মসজিদে দান করলে কি হয়? আল্লাহ রাসূল কি বলেছেন? মান বানা লিল্লাহি মাসজিদান, লম্বা হাদিস। যে ব্যক্তি মসজিদে দান করবে তার জন্য কি করা হবে? মসজিদ নির্মাণে সহযোগিতা করলে জান্নাতে ঘর নির্মাণ হবে। সুবহানাল্লাহ, অনেক বড় ফজিলত, অনেক বড় মর্যাদা। আমি এটাকে ছোট করছি না, তবে এর চাইতে ফজিলতপূর্ণ আমল আছে। আপনি কি জানেন এই সূরা আল মাউনের, আমি আরাবিয়ান কিছু তাফসিরে দেখলাম, এর সূরা আল মাউন নামে আমি খুঁজে পাই না। দেখি আল ইয়াতীম, সূরার নামটা আল ইয়াতীম, অর্থাৎ ইয়াতীমের সূরা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইয়াতীম লালন পালন করবে সে রাসূলের সাথে জান্নাতে এভাবে দুই আঙ্গুলের ন্যায়, আল্লাহ রাসূল বলছেন জান্নাতে এভাবে থাকবে। সুবহানাল্লাহ। তার মানে আপনি মসজিদে দান করলে আপনার জন্য জান্নাতে ঘর হবে, অনেক বড় ফজিলত। কিন্তু আপনি যদি ইয়াতীম লালন পালন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনি জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। আপনি বুঝেন না মনে হয়? একটা আকাঙ্ক্ষা দরকার। যদি কারোর আকাঙ্ক্ষা না থাকে তাহলে সে বুঝবে না যে আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই। আমি যাকে পৃথিবীতে, দুনিয়াতে পিতামাতা, সন্তান, সন্তানাদি যা কিছু আছে সব কিছুর চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। এই রাসূলের সাথে জান্নাতে থাকার যদি আপনার চেষ্টা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাহলে আজকের পর থেকে কখনো এতিমের সাথে রূঢ় আচরণ করবেন না, নোংরা আচরণ করবেন না, খারাপ আচরণ করবেন না, বরং সহানুভূতিশীল দৃষ্টি দেওয়ার চেষ্টা করবেন। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমাদের আব্বু বা আমাদের অভিভাবক যখন দেখতে আসতো, তখন আমাদের জন্য ভালো তরকারি বাড়ি থেকে রান্না করে নিয়ে আসতো, ভালো খাবার নিয়ে আসতো দোকান থেকে, ভালো পোশাক নিয়ে আসতো। কিন্তু আপনি কি চিন্তা করেছেন, আপনার সন্তানকে যখন আপনি দেখতে যান তখন ভালো খাবার, ভালো তরকারি, ভালো কাপড় নিয়ে যান, কিন্তু আপনি যদি মারা যান তাহলে আপনার সন্তানের জন্য কে নিয়ে যাবে? এরকম বহু এতিম আছে প্রতিষ্ঠানগুলোতে, যেখানে বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ যদি তারা রাস্তার দিকে তাকিয়ে থাকে, তাহলে তার জন্য ভালো একটা পাঞ্জাবি কেউ কিনে নিয়ে আসবে না, তাহলে তার জন্য ভালো একটা খাবার তার জন্য কেউ নিয়ে আসবে না। কেন? ওই জায়গায় কি আল্লাহ আমার সন্তানকে রাখতে পারতো না? ওই জায়গায় কি আল্লাহ আপনার সন্তানকে রাখতে পারতো না? অবশ্যই রাখতে পারতেন, কিন্তু আল্লাহ দয়া করেছেন। আল্লাহর দয়াটা আপনি বুঝেন নাই, আল্লাহর মায়াটা আমি বুঝি নাই, আল্লাহর ভালোবাসাটা আমরা উপলব্ধি করতে পারি না, শুধু আল্লাহকে দোষারোপ করি, শুধু আল্লাহর উপর আমাদের অভিযোগ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে দয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে অনুগ্রহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে এত চমৎকার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত ভালো রেখেছেন, আমরা উপলব্ধি করতে পারি না। তার জায়গায় আল্লাহ আমার সন্তানকে রাখতে পারতো, তার জায়গায় আল্লাহ আপনার সন্তানকে রাখতে পারতো, তার জায়গায় আল্লাহ আমাকে আপনাকে রাখতে পারতো, কিন্তু আল্লাহ সেটা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা মর্যাদা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন। আর এই পুরো দুনিয়াটা হলো মায়া আর দায়িত্ববোধ। মায়া, আপনি যেটা করেন এটা মায়া থেকে করেন, আর একটা করেন দায়িত্ববোধ থেকে করেন। কিন্তু যখন আপনি মারা যাবেন তখন আপনার সন্তানের উপরে মায়া দেখানোর মতো আর কেউ থাকে না, আপনার সন্তানের উপরে ওই দায়িত্ববোধ দেখানোর মতো আর কেউ দুনিয়াতে থাকে না, খুবই কম। দু একজন থাকে আল্লাহওয়ালা কিছু ব্যক্তি, যারা আল্লাহকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে, যারা অতি দয়ালু মানুষ, যারা রহমানের বান্দাদের উপর দয়া করতে পারে। এই জন্য আপনি এত কঠিন হৃদয়ের মানুষ হন কেন? শুধুমাত্র এতিমদের সাথে না, যে কোনো কারোর উপরে আপনি কঠিন হৃদয়ের মানুষ হবেন না, নরম হৃদয়টা নরম করবেন। দুনিয়াটা অল্প দিনের, যে কোনো সময় দুনিয়া থেকে চলে যেতে হবে আমাদের, এই জন্য হৃদয়টা কঠিন করবেন না। হৃদয় যত নরম করবেন, আল্লাহ কিয়ামতের মাঠে আপনার প্রতি ততটা হৃদয় নরম করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আপনাকে নরম হৃদয়ের অধিকারী হতে হবে। যত আপনি কঠিন হৃদয়ের অধিকারী হব, তত কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে কঠিন হয়ে যাবে। এই জন্য চেষ্টা করতে হবে। এই সমস্ত বাচ্চা যারা আছে, আমি জানি না এই মাদ্রাসা এখানে ইয়াতিম বিভাগ আছে কিনা, যদি থেকে থাকে তাহলে এখানে বহু মানুষ আছেন, আপনারা একটা ইয়াতিমের দায়িত্ব নিয়ে নেবেন, 3 জন মিলে একটা ইয়াতিমের দায়িত্ব নেবেন, যদি রাসূলের সাথে জান্নাতে থাকার চেষ্টা থাকে, আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। সুবহানাল্লাহ। সুতরাং প্রচেষ্টা করবেন, ইয়াতিমের সাথে কখনো রূঢ় আচরণ করবেন না, ইয়াতিমের সাথে কখনো নোংরা আচরণ করবেন না, ইয়াতিমের কখনো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন না। পোশাক খারাপ দেখলেই তার সাথে খারাপ ব্যবহার করা, এটা আমাদের জাতিগত স্বভাব। এই স্বভাব বর্জন করতে হবে। পোশাকের সাথে, চেহারার সাথে কখনো মানুষকে বাছবিচার করে তাকে মূল্যায়ন করবেন না, বরং মানুষ হিসেবে মূল্যায়ন করবেন, তাহলে আল্লাহর কাছে আপনি মূল্যায়ন পাবেন। সুবহানাল্লাহ। চেষ্টা করতে হবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে। কেউ আপনার কাছে একটু খাবার চাইলো, কিন্তু আপনি অনুৎসাহ প্রদান করলেন, দিলেন না। আপনার স্ত্রীর কাছে বাড়িতে এসে কেউ একটু ভিক্ষা চাইলো, বা দুপুরে খুব
রোদ, তীক্ষ্ণ রোদের মধ্যে আপনার স্ত্রীর কাছে কেউ এসে একটু খাবার চাইলো, কিন্তু আপনার স্ত্রী তাকে তাড়িয়ে দিল। আর এখন শহরের বাস্তবতাগুলা, যারা অসহায় তাদের কথা তো বাদই দিলাম, মিসকিনের কথা বাদই দিলাম, ফকিরের কথা বাদই দিলাম, এমন অনেক অভিযোগ আছে আমরা দেখেছি, আমাদের কাছে করে, আমরা শুনেছি যে বিশেষ করে ফ্ল্যাট বাসাগুলোতে আমরা যারা থাকি, আপনারা যারা থাকেন, দেখা যাচ্ছে বা শহরে যারা আমরা থাকি, মা, বোন, বাবা বহুদিন পর গ্রাম থেকে এসেছে, হয়তো মোবাইল করে আসে নাই, হয়তো ফোন করে আসে নাই, হঠাৎ করে আপনার স্ত্রী বলে ফেললো যে আম্মা আসলেন, একটু ফোন দিয়ে আসতে পারতেন না। হয়তো আপনি এটা বলেছেন তাকে আপ্যায়ন করার জন্য, কিন্তু এটা বলা উচিত না। এটা বলা মানে লজ্জা দেওয়া। কথা বুঝেন না মনে হয়? এটা বলা মানে লজ্জা দেওয়া। কিন্তু এটা আমাদের এখন বর্তমানে একটা স্বভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের ক্ষুধায় বাড়ি থেকে বের হয়ে গেলেন। আসলে এগুলা ফিল করা, আমরা আমাদের সমাজের অধিকাংশ মানুষ, প্রায় মানুষ আজকে হারাম উপার্জনের সাথে জড়িত। এগুলো ফিল হবে না, এগুলো বোঝা যাবে না। এখানে শুনলে হয়তো একটু অনুভূতি জাগতে পারে, কিন্তু এখান থেকে যাওয়ার পরে যে হারাম খাবার পেটে যাবে, তখন এটা সঙ্গে সঙ্গে শয়তান ভুলিয়ে দিবে, এটা বাস্তবতা। তবে মনে রাখার চেষ্টা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের ক্ষুধায় বাড়ি থেকে বের হলেন। বের হয়ে রাস্তায় গিয়ে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। লম্বা হাদিস, সংক্ষেপে বলছি। তো জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুমি এ সময় বাড়ির বাইরে কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহ রাসূল, আপনি যে কারণে বাড়ির বাইরে, আমিও একই কারণে বাড়ির বাইরে। আবু বকরের সম্পদ সম্পর্কে ধারণা আছে আপনাদের? কি ছিল, কেমন ছিলেন? প্রতিমধ্যে দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় দাঁড়িয়ে আছে। তো জিজ্ঞাসা করছে, উমর তুমি কেন এ সময় বাড়ির বাইরে? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহ রাসূল, আপনি যে কারণে বাড়ির বাইরে, আমিও সে কারণে বাড়ির বাইরে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যেত, সে রাস্তা দিয়ে শয়তান হাঁটার সাহস পেত না। কেন? সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মতো বা আপনার বন্ধুর মতো বা আপনার অভিভাবকের মতো কেন অন্যের কাছে টেন্ডারবাজি করে, জুলুম করে, অর্থ সংগ্রহ করে তিনি খেতে পারতেন না? কথা বুঝেন না মনে হয়, কথা কি বুঝতে পেরেছেন? সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহ রাসূল, আপনি যেমন পেটের ক্ষুধায় বাড়ির বাইরে, আমিও পেটের ক্ষুধায় বাড়ির বাইরে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও উমরকে দুজনকে নিয়ে বলছে, চলো যাই অমুক আনসারী সাহাবীর বাড়িতে যাই খাবারের উদ্দেশ্যে। তো সাহাবীর বাড়িতে গিয়ে প্রথমবার সালাম দিলেন, দ্বিতীয়বার সালাম দিলেন, জবাব আসলো না। তো তৃতীয়বার সালাম দেওয়ার সাথে সাথে ঘরের মধ্য থেকে সাহাবীর স্ত্রী জবাব দিলেন। জবাব দিয়ে আল্লাহ রাসূল এবং সাহাবীদের জন্য বাহিরে বসার ব্যবস্থা করে দিলেন। কিছুক্ষণ পরে সাহাবী পানি নিয়ে আসলেন, আনসারী সাহাবী পানি আনতে গিয়েছিলেন। এসে দেখে আল্লাহ রাসূল, আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান। তিনি অত্যন্ত খুশি হলেন, দৌড়াদৌড়ি করে গাছ থেকে কাঁচা পাকা খেজুর পেড়ে নিয়ে আসলেন। নিয়ে এসে আল্লাহ রাসূল এবং আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে দিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দুজন সাহাবীর জন্য ছাগল, বকরির বাচ্চা জবাহ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবী তৃপ্তি সহকারে খেলেন। বলার উদ্দেশ্য হলো, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন, যাওয়ার সময় বলছেন আবু বকর ও উমরকে যে, আল্লাহ তোমাদের আজকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তোমাদের জিজ্ঞাসা করবে। আপনি বুঝেন না মনে হয়, আমি শেষের অংশটা বোঝানোর জন্য হাদিসটা বলেছি। কি বলেছেন আল্লাহ রাসূল বলেন তো? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহ রাসূল, আমরা তো আনসারী সাহাবীর বাড়িতে খেলাম, তো এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে? আল্লাহ রাসূল বলছে, অবশ্যই জিজ্ঞাসা করবে। তাহলে আপনি কি বুঝলেন, আমি কি বুঝলাম? আর এখন আমার আপনার বাড়িতে মেহমান আসলে আমরা রাগ করি। মেহমান বাড়িতে আসলে স্বামীর সাথে স্ত্রী ঝগড়ায় লিপ্ত হয়, কথা কাটাকাটি, রাগ, কত রকম কত অভিমান, কত রকম কত চিন্তা ভাবনা আজকে আমাদের সমাজে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন। তো একজন বেদুইন এসে বলছে, আল্লাহ রাসূল, আমি অনেক ক্ষুধার্ত, আমার কি কিছু খাবারের ব্যবস্থা করা যাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে খবর পাঠালেন। তো স্ত্রীদের ঘর থেকে খবর আসলো যে বাড়িতে পানি ছাড়া আর কিছু নাই, রাসূলের বাড়িতে পানীয় ছাড়া আর কিছুই নাই। তখন অপারগ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলছেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি কেউ এই মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবা? তো চট করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি উপস্থিত আছি, আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। আবু তালহা কে জানেন? ওই যে হাদিস শুনেছেন না আপনারা, যে সালাতে সবার শেষে আসতো, আবার সবার আগে বের হয়ে যেত। কেন বলেন তো? কেন সবার আগে পরে আসতো, আবার সবার আগে বের হয়ে যেত? একটাই কাপড়,
স্বামী পড়ে সালাত আদায় করে গেলে খুলে দিলে স্ত্রী সেটা পড়ে সালাত আদায় করতো। সে আবু তালহা, গরিব মানুষ, দরিদ্র মানুষ, সেই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহ রাসূল আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। আমি বুঝাতে পারি না হাদিসটা আপনাকে। সে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে নিয়ে বাড়ির পথে রওনা হলেন। জানে না বাড়িতে কোনো খাবার আছে কিনা আদৌ। তো বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছেন যে আমি রাসূলের মেহমানকে বাড়িতে নিয়ে এসেছি। আর স্ত্রীও বা কেমন মানুষ, রাগ করলেন না, স্বামীর উপরে ক্ষোভ দেখালেন না। স্ত্রী বলতেছেন যে বাড়িতে অল্প একটু খাবার আছে, যে খাবারটা বাচ্চাদের জন্য, আমাদেরও রাত্রে না খেয়ে থাকতে হবে। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে বাড়িতে যে খাবারটা বাচ্চাদের জন্য আছে ওই খাবারটা দাও, আর বাচ্চাদের কিছু বলে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর বাতিটা নিভিয়ে দাও, যাতে করে মেহমান মনে করে যে আমরাও রাতে খেয়েছি। তো ওই খাবারটা নিয়ে মেহমানকে দিলেন, আর নিজের সন্তানরা না খেয়ে রাত্রি যাপন করলেন। পরের দিন সকালে, এটা কিন্তু ত্যাগ, এটা কি ত্যাগ, কেমন ত্যাগ। পরের দিন সকালে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যাওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুস্কি হাসি দিলেন। হাসি দিয়ে বলছে, আবু তালহা তুমি গতকাল রাতে মেহমানের সাথে যে আচরণ করেছো, জিবরিল আমাকে বলেছে তোমার আচরণে আল্লাহ আশ্চর্য হয়েছেন। সুবহানাল্লাহ, তোমার আচরণে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। আচ্ছা, আল্লাহ সন্তুষ্ট যার জন্য হয় সে কি জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পায় না? এজন্য আবু তালহা ফিল জান্নাহ, দুনিয়াতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন। সুবহানাল্লাহ, যে ত্যাগ তারা দেখিয়ে গিয়েছে, ওই ত্যাগ আমাদের কোটি কোটি টাকা থাকার পরেও আমরা দেখাতে পারি নাই, আমরা দেখাতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে। আমার আপনার হয়তো বাড়িতে 1 প্লেট খাবার আছে, আমার উচিত এই 1 প্লেট থেকে অর্ধেক যে চাইবে তাকে দেওয়া, আর অর্ধেক নিজে খাওয়া। এই অর্ধেক দিয়ে আল্লাহ পেট পরিপূর্ণ করে দিতে পারে। সুবহানাল্লাহ, এজন্য চেষ্টাটা দরকার, আকাঙ্ক্ষা থাকা দরকার, আগ্রহ থাকা দরকার, ইচ্ছা দরকার। এজন্য ইচ্ছা শক্তির প্রয়োজন। প্রথম 3টা আয়াতে 3 জন অপরাধীকে খুঁজে পেলাম। 3 নম্বর আয়াতের যদি আমরা মৌলিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা বুঝতে চাই, তাহলে হাদিস মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করা হয়েছিল ইসলামের কোন কাজটি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা তুতি'মুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি খাদ্য খাওয়াবে, পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। এখন বলেন তো, কোন ব্যক্তি যদি প্রথমে 3টা আয়াতের তাফসীর এবং অর্থ জানে আর সে যদি সালাত আদায় করে, তাহলে সে কি সালাতের মধ্যে এই শব্দগুলো যখন ব্রেনে আসবে তখন কি তার হৃদয়ে ভীতি সঞ্চার হবে না? এভাবে যদি চিন্তা করতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 2 রাকাত সালাত কবুল হয়ে যায়, তাহলে এই 2 রাকাত নামাজ তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আমার আপনার জীবনে এমন কোনো 2 রাকাত নামাজ আছে যে নামাজে শুধুমাত্র আমরা আল্লাহর সাথে কথা বলেছি? বলতে পারবেন আপনার 50 বছরের বয়সের জীবনে এমন কোন সাজদা আছে যে সাজদায় দুনিয়াবি কোনো চিন্তা আসে নাই, শুধু আপনি আপনার আল্লাহর কাছে চোখের 2 ফোঁটা পানি ফেলেছেন? দেখেন, এজন্যই তো একটু ব্যতিক্রম আলোচনা 4 নম্বর আয়াত থেকে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। প্রথম 3টা আয়াতে আমরা একটু আলাদা আলোচনা পেলাম, 4 নম্বর আয়াত থেকে আমরা একটু ব্যতিক্রম আলোচনা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। আচ্ছা, নামাজি কারা? যে সালাত আদায় করে সে নামাজি, না যে সালাত আদায় করে না সে নামাজি? কে? যে সালাত আদায় করে সে কি নামাজি, আর যে সালাত আদায় করে না সে কি? সে বেনামাজি। তো আল্লাহ কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। তাহলে কেমন হয়ে গেল না আল্লাহর কথা, যে আমরা নামাজ পড়লাম, অনেকেই বলে না ও ঈমান ঠিক না, ঈমান না থাকলেও কি হয়েছে, নামাজ তো পড়ে। কিন্তু আল্লাহ কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। দেখেন, আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন কোন নামাজি। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা কারা? যারা হলো সাহুন। আর সাহুনের 2টা তাফসীর পাওয়া যায়। এই যে সালাতের খুতবার শুরুতে বলেছিলাম, মনে আছে? সালাত আদায় করে কিন্তু কিছুই বুঝে না। এই ফাওয়াইলুল লিল মুসাল্লিন এর তাফসীরের প্রথমটাই হলো ও সালাত আদায় করে অমনোযোগী, সালাত আদায় করে কিন্তু উদাসীন, একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, একবার ডানে তাকায়, একবার বামে তাকায়। তার মানে ও সালাতের মধ্যে ওর কোনো মনোযোগই নাই। ও নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এমনিতে আসতে হয়তো এসেছে। আর জুমার দিন ওই যদি নামাজে না আসে, তাহলে মা বলবে জুমার নামাজটা পড়তে গেলি না, স্ত্রী বলবে আপনি জুমার নামাজটা পড়তে গেলেন না,
ও লোক দেখানোর জন্য জুমার নামাজ পড়তে আসে, আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য আসে না। আর যে দুই এক ওয়াক্ত নামাজে মসজিদে আসে, ও যে নামাজের মধ্যে কি পড়ে ও কিছুই বোঝে না, এই জন্য তাকে বলা হয়েছে সাহুন। আর সাহুন হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ও যদিও নামাজ পড়ে কিন্তু ও হবে ধ্বংসপ্রাপ্ত নামাজি। ও নামাজ পড়ে কিন্তু পাপাচার থেকে বিরত থাকতে পারে না। ও সালাত আদায় করে কিন্তু সাহুন, অমনোযোগী, উদাসীন। ও নামাজের মধ্যে কি পড়ে জানে না, ও আত্তাহিয়াতুর মধ্যে কি পড়ে জানে না, ও সানার মধ্যে কি পড়ে জানে না। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ, তুমি আমাকে এবং গুনাহকে এত দূরত্ব তৈরি করে দাও, তুমি পূর্ব এবং পশ্চিমের মাঝে যত দূরত্ব তৈরি করে দাও। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যদি জেনে বুঝে এটা বলতে পারতেন তাহলে কত প্রশান্তি পেতেন আপনি? কথা কি বুঝতে পেরেছেন? আপনি যদি জেনে বুঝে বলতেন আপনি কত প্রশান্তি পেতেন, কিন্তু আপনি জানেন না, আমরা বুঝিও না, যার কারণে সালাত আদায় করে প্রশান্তিও পাই না। এই জন্য আমরা কি হয়ে যাই? সাহুন। সাহুনের 2 নম্বর ব্যাখ্যা হলো ও সালাত আদায় করে কিন্তু রাসূলের দেখানো পদ্ধতিতে সালাত আদায় করে না। প্রচলিত বহু দলে মানুষ বিভক্ত হয়ে সালাতে পার্থক্য করে ফেলেছে। কেউ বলে ফিলতলি, কেউ বলে আটরশি, কেউ বলে ফুরফুরা, কেউ বলে দেওবন্দি, কেউ বলে চিশতিয়া, কেউ বলে মুজাদ্দিদিয়া, কেউ বলে নকশবন্দিয়া, কেউ বলে কাদারিয়া, কেউ বলে শরীয়ত, কেউ বলে মারিফত, কেউ বলে তরিকত, কেউ বলে হাকিকত। কি না এগুলা? কেউ বলে হানাফি, কেউ বলে মালিকি, কেউ বলে হাম্বলি, কেউ বলে শিয়া, কেউ বলে খারেজি, কেউ বলে জাহমিয়া, কেউ বলে মুতাজিলা, কেউ বলে মুজাশশিবা, কেউ বলে চরমনাই, কেউ বলে হিজবুত তাওহীদ। এরকম বহু নাম আছে সমাজে। এই নামে নামকরণ করে সালাতের পার্থক্য, প্রত্যেকটা দলের আলাদা আলাদা নামাজের পদ্ধতি আছে, কিন্তু কেউ কোরআন ও সহিহ সুন্নাহর নিকটে এসে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করতে চায় না। অমুক বড় হুজুর কি বলেছে, তমুক পীর সাহেব কি বলেছে, অমুক আলেমে কি বলেছে, এটা তাদের কথা, কিন্তু আল্লাহর রাসূল কি বলেছে, রাসূলের পথ কোনটা সেটা খুঁজে দেখার চেষ্টা করে না। যেমন যদি একটা উদাহরণ দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য উদাহরণটা দিচ্ছি। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। অর্থাৎ যদি আপনি নামাজে সূরা ফাতিহা পাঠ না করেন আপনার নামাজ হবে না। এখন আমি যদি এখানে দাঁড়িয়ে বলি ইমাম যদি নামাজে সূরা ফাতিহা পড়ে, মুসল্লির পড়ার দরকার নাই, এখন ইমামের ওযু নষ্ট হয়ে গিয়েছে নামাজের মধ্যে, আপনার নামাজ কি হবে? কথা বুঝেন না মনে হয়। কথা বুঝতে পেরেছেন? কিন্তু ইমামের নামাজ ইমামের জন্য খাস, মুসল্লির নামাজ মুসল্লির জন্য খাস। তাহলে ইমাম কি জন্য? ইমাম অনুসরণ করার জন্য, ইমাম দোয়া করে দেওয়ার জন্য না, ইমাম দোয়া পড়ে দেওয়ার জন্য না, ইমাম কিরাত পড়ে দেওয়ার জন্য না, ইমাম একটাই কারণে, সেটা হলো অনুসরণ করার কারণে। অনুসরণের জন্য ইমাম। ইমাম নামাজ শুরু করবে, আপনি নামাজ শুরু করবেন। ইমাম রুকুতে যাবে, আপনি রুকুতে যাবেন। ইমাম সাজদে যাবে, আপনি সাজদে যাবেন। ইমাম যদি ভুল করে 5 রাকাত পড়ে, আপনি 5 রাকাত পড়বেন। তাই বলে ইমাম আপনার দোয়া পড়ে দিতে পারে না। কথা বুঝতে পেরেছেন? ইমাম আপনার দোয়া পড়ে দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যত যাই তাহকিক না বুঝে, তাফসীর না বুঝে সূরা আরাফের আয়াত টেনে নিয়ে এসে যত যাই বলেন না কেন, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস 756 এ সম্পর্কে একাধিক হাদিস পাওয়া যায় যে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। এখন আপনি সূরা ফাতিহা পাঠ করলেন না, আপনার নামাজ হলো না, ক্ষতিকার আপনার না ইমাম সাহেবের? ইমাম সাহেব তো বড় হুজুর অনুসরণ করে বলতেছে, কিন্তু আপনি হাদিস মানলেন না, আপনি হাদিস অস্বীকার করলেন। সহিহ পদ্ধতির সালাতের ব্যাপারে আপনি কত রেফারেন্স নেবেন? সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 1 হাদিস নম্বর 603, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 2 হাদিস নম্বর 605, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 3 হাদিস 607, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 3 হাদিস 607, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 76 হাদিস 725, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 77 হাদিস 726, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 83 হাদিস 735, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 84 হাদিস 736, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 87 হাদিস 737, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 88 হাদিস 739 সহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ থেকে এরকম অসংখ্য হাদিসের রেফারেন্স দেওয়া যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে সালাত আদায় করেছেন বা সালাত আদায় করতে বলেছেন, আমল কোনটা ছিল, সাহাবায়ে কেরামের আমল কোনটা ছিল। এতগুলো হাদিস জানার পরেও বড় হুজুরের আপনি যদি অন্ধ অনুসরণ করেন তো আপনি কিভাবে, যখন আপনাকে বলা হবে মা নাবিয়্যুকা, তোমার নবীকে, আপনি এটা জবাব কিভাবে দিবেন? কথা বুঝতে পেরেছেন? কারণ এগুলো এখন স্পষ্ট, এগুলো দীপ্তিমান। আপনি যদি সূরা ফাতিহা পাঠ না করেন আপনার নামাজ হবে না, আপনি সাহুন, আপনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন হয়ে যাবেন। আপনি নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করলেন না, আমার সমস্যা কি? আমার সমস্যা এটাই, আমার একজন মুসলিম ভাই তার সালাত হচ্ছে না, তাই বলতেছি। আপনি সালাত আদায়ে সূরা ফাতিহা পাঠ করলেন না, আপনার ক্ষতি কি? ক্ষতি এক, আপনার সালাত হবে না।
ক্ষতি কি? ক্ষতি দুই, আল্লাহ আপনার কথার জবাব দিত, কিন্তু আপনি তিলাওয়াত না করার কারণে আল্লাহ আপনার কথার জবাব দিচ্ছে না। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যখন মুসল্লি তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ জবাব দেয়। আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো, সুবহানাল্লাহ। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো আপনার 50 বছরের জিন্দেগিতে আপনি এখন আল্লাহর জবাব বুঝতে পারেন নাই। আপনার 40 বছরের জিন্দেগিতে আপনি এখন আল্লাহর জবাব ফিল করতে পারেন নাই। এজন্য সালাত আদায় করে ওর রাস্তায় বের হয়ে সিগারেট টানতে টানতে চলে যায়, ওর বুক কাঁপে না। কেন? ও নামাজের বুঝ, ও সালাতের প্রশান্তি বুঝতে পারে নাই। এজন্য ও সালাত আদায় করে ও পাপাচারের সাথে জড়িয়ে যায়। ও সালাত আদায় করে কিন্তু বুক ফুলে পাপ করে। ওর পাপটা করার সময় ওর অন্তরে ধাক্কা দেয় না। দেখবেন আজকে পাপ করে মানুষ বুক ফুলে পাপ করে। পাপ সন্তানের বাবার কাছ থেকে শিখে, দাদার কাছ থেকে শিখে। তার মানে 7 বছর বয়সের একটা ছেলেকে বাবা বলতেছে যাও 5 টাকা হাতে দিয়ে বলতেছে সিগারেট কিনে নিয়ে আসো। 10 বছর বয়সের ছেলেকে বলতেছে যাও তুমি বিড়ি কিনে নিয়ে আসো, সিগারেট কিনে নিয়ে আসো। ও একদিন যায়, 2 দিন যায়, 5 দিনের দিন বলে যে আব্বু কি খাই, আমিও একটু খাই। কথা বুঝেন নাই? আপনি তো শিক্ষা দিতে পারেন নাই, বরং ভুল পথে নিয়ে যাচ্ছেন আপনার সন্তানগুলাকে। এজন্য আপনার সন্তান ও রাস্তায় যদি কোনো মহিলা দাঁড়িয়ে আছে তাকে তোয়াক্কা করে না, আলেম দাঁড়িয়ে আছে তোয়াক্কা করে না, শিশু দাঁড়িয়ে আছে তোয়াক্কা করে না, ইমাম সাহেব দাঁড়িয়ে আছে তোয়াক্কা করে না, এলাকার মুরব্বি দাঁড়িয়ে আছে তোয়াক্কা করে না, তার নিজের মা দাঁড়িয়ে আছে তোয়াক্কা করে না। ও সিগারেট খায় আর যারটার দিকে ধোয়া ছেড়ে দেয়। ও পাপ করে কিন্তু বুক ফুলায় পাপ করে। কেন? ও আজকে কিছুই বুঝে নাই শরীয়তের। ও পাপ করে বুক ফুলিয়ে। ওর আজকে শরীয়তের কোনো ধ্যান ধারণা, চিন্তা চেতনা, আল্লাহ সম্পর্কে ভীতি তার মধ্যে আসে নাই। সুতরাং এজন্য আমাকে আপনাকে ইবাদত করতে হবে জেনে বুঝে। জেনে বুঝে ইবাদত করলে যখন আপনি পাপ করবেন তখন লজ্জা লাগবে, কিন্তু পাপ করার সময় যদি লজ্জা না লাগে তাহলে মনে করবেন আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছু অনায়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, সে অকল্যাণের মধ্যে নিমজ্জিত। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনি ইবাদত করবেন, জেনে বুঝে ইবাদত করেন, তাহলে পাপ করার সময় আপনার অন্তর ধাক্কা দিবে। কিন্তু পাপ করার সময় যদি অন্তর ধাক্কা না দেয় তাহলে আপনি ইবাদত করে প্রশান্তি অর্জন করতে পারবেন না। কেন? ওই ইবাদত কবুলের মৌলিক পূর্ব শর্ত হলো হালাল রিজিক হতে হবে, হালাল উপার্জন হতে হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে মৌলিকভাবে বিষয়গুলো উপলব্ধি করতে হবে। সালাত এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায়। এই জন্য আমাকে আপনাকে আজকে থেকে আপ্রাণ চেষ্টা করতে হবে। সালাত রাসূলের পদ্ধতিতে হতে হবে, এবং এই সালাতের মধ্যে আমি একেবারে আল্লাহু আকবার থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত আমি আজকে জিজ্ঞাসা করলাম না। আমার জীবনে এমন অনেক খারাপ অভিজ্ঞতা আছে যে আমি অনেক মাহফিলে, বিশেষ করে উত্তরবঙ্গে অনেক মাহফিলে আমি জিজ্ঞাসা করেছি, বলেন তো সাজদায় গিয়ে সুবহানাল্লাহ আলা তিলাওয়াত করেন, এটা অর্থ কি? মসজিদে আল্লাহ সাক্ষী, এমন অনেক মাহফিল আছে যেখানে আমি নিজে জিজ্ঞাসা করেছি, একজন হাত উঠাতে সাহস করে নাই। সাহস করে নাই বলতে বুঝিয়েছি জানে না। তাহলে তারা যে সালাত আদায় করে, আমি আপনার নিজের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, আপনি নিজেকে মার্ক দিবেন যে আপনি কত মার্ক পেলেন আজকে। আপনি কি সূরা ফাতিহার অনুবাদ জানেন? আপনি কি আল্লাহু আকবার শব্দের অর্থ জানেন? আপনি কি সানার অর্থ জানেন? আপনি কি রুকুতে গিয়ে যে সুবহানাল্লাহিল আযীম তিলাওয়াত করেন, আপনি কি এর অর্থ জানেন? আপনি কি রুকু থেকে উঠে যে সামিআল্লাহু লিমান হামিদা বলার পরে যে দোয়াগুলো তিলাওয়াত করেন, আপনি কি এর অর্থ জানেন? আপনি সাজদায় গিয়ে সাজদার মধ্যে যে সুবহানাল্লাহিল আলা সহ যত দোয়া আছে যেগুলো তিলাওয়াত করেন, আপনি কি এগুলোর অর্থ জানেন? আপনি কি বৈঠকে বসে আত্তাহিয়াত ও দুরূদ শরীফ দোয়া মাসুরা যে তিলাওয়াত করেন, আপনি এগুলো অর্থ জানেন কি না? যদি জানেন তো আলহামদুলিল্লাহ, যদি না জানেন তাহলে সাহুন। আর সাহুন কি হবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংসপ্রাপ্ত নামাজি। এই জন্য আল্লাহ বলেছেন, এটা আমার কথা না। এই জন্য নিজেকে নিজের মার্ক দেওয়ার চেষ্টা করবেন যে আপনি কতটুকু আল্লাহওয়ালা, আপনি কতটুকু পরহেজগার। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন মানুষের মধ্যে জ্ঞান থাকবে না। জ্ঞান থাকবে না মানে কি? দুনিয়াবি জ্ঞান থাকবে না, জ্ঞান থাকবে না মানে শরীয়তের জ্ঞান থাকবে না। এখন আপনি চিন্তা করবেন যে আপনি ওই হাদিসের আওতায় কিনা, শরীয়তের এই সম্পর্কে জ্ঞান কতটুকু অর্জন করলাম, কতটুকু জ্ঞান ছাড়া হলাম, আমি কাদের সাথে মিশলাম, আমার সহপাঠী কে, আমার দিনী ভাই কে, আমি কাদের সাথে চলি, তাদের সাথে
চললে আমার ঈমান বাড়ে নাকি আমার ঈমান কমে, এটা মাপবেন, পরিমাপ করে আজকে থেকে চলাচল শুরু করবেন। জীবনটা পাল্টানোর চেষ্টা করতে হবে, তা না হলে মৃত্যু হয়ে যাবে একদিন। মৃত্যুবরণ যেন এমন ভাবে না হয়, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন মানুষ মানুষকে মারবে এবং মরবে, উভয়ে জানবে না কেন মারলাম, উভয়ে জানবে না কেন মরলাম। আল্লাহ রাসূল উভয়কে জাহান্নামী বলেছেন। এরকম হতভম্ব মৃত্যু যেন আমাদের কারণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। একেবারে সংক্ষেপে শেষের দুইটা আয়াত বলে দিই। আল্লাযীনা হুম ইউরাউন, অপরাধী হলো তারাই যারা লৌকিকতা প্রদর্শনের জন্য সালাত আদায় করে, অর্থাৎ নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর জন্য, ইবাদত করে কিন্তু লোক দেখানোর জন্য। ইমাম সাহেব পাশে থাকলে 2 রাকাত নামাজ 4 মিনিট, আর পাশে কেউ না থাকলে 2 রাকাত নামাজ 1.5 মিনিটে হয়ে যায়। এগুলো হলো লোক দেখানো নামাজ। এই লৌকিকতাপূর্ণ সালাত বা ইবাদত থেকে বিরত থাকতে হবে। ওয়ায়ামনাউনাল মাউন, অপরাধী হলো তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। তার মানে মা এবং বোনেরা যারা আছেন, কেউ আপনার কাছে পেঁয়াজ চাইলো, পাশের ফ্ল্যাটের কেউ বা গ্রামে পাশের বাড়ির কেউ, আপনি দিলেন না, রাগারাগি করলেন, এটা অপরাধী বলা হয়েছে তাকে। বরং আপনি দিবেন, দিলে আল্লাহ আপনাকে বরকত বৃদ্ধি করে দিবে। এই জন্য যারা প্রতিবেশী আছে তাদেরকে পরস্পরের সহযোগী হবেন। যারা পাশাপাশি দোকানদার আছেন, কেউ আপনার কাছে ভাঙতি চাইলো, আপনার কাছে আছে কিন্তু আপনি দিলেন না, আপনাকে অপরাধী বলা হয়েছে। অর্থাৎ একজন মানুষ আর একজনের সহযোগী হবে, এটা বোঝানো হয়েছে। অর্থাৎ পরস্পরের সহযোগী হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরবর্তী আলোচনা সালাতের পরে করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময় আমাদের যে আলোচনাগুলো করা তৌফিক দান করেছেন, আমি সহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং যারা আমরা একসাথে হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোনো একদিন আমাদের জান্নাতে একসাথে বসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم المجرمين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم المنافقين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم الفاسقين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم الظالمين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم الكافرين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده. اللهم اغفر له وثبته. اللهم اغفر له وارحمه وعافه وعف عنه وأكرم نزله ووسع مدخله وأغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا
كما نقيت الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة من عذاب القبر من عذاب النار اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروني ولا تكفرون